পাকা আমের সিজনে এই আইসক্রিমটা না বানিয়ে খেলে অনেক বেশি মিস করবেন। বাসায় বানানো আইসক্রিম যে এত বেশি মজার হয় একবার না খেলে বুঝতেই পারবেন না। বাসায় যদি পাকা আম থাকে তাহলে রেসিপিটা দেখে ঝটপট করে আইসক্রিমটা তৈরি করে নিন। গরমে এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আইসক্রিমটা তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে আমি 2 কাপ পরিমাণ দুধ নিয়েছি। এখন দুধটা নেড়ে চেড়ে একটু জাল করে নেব। দুধটা যখন এরকম ফুটে উঠবে তখন এখানে আমি দিয়ে দিব 2 পিস পাউরুটি। পাউরুটির সাইডের অংশগুলো আমি কেটে নিয়েছি। এরপর দিয়ে দিব চিনি। আমি এখানে 1/2 কাপ চিনি দিয়েছি। 1/2 কাপ চিনিতেই কিন্তু পারফেক্ট একটা মিষ্টি হয়, আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন পাউরুটি এবং চিনিটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশ্রণটা যখন এরকম ঘন হয়ে যাবে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব আম। এখানে আমি 1 কাপের মতো আম এরকম টুকরা টুকরা করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিব গুঁড়া দুধ। এখানে আমি 4 চামচ মতো গুঁড়া দুধ নিয়েছি। গুঁড়া দুধ দেওয়ার কারণে এই আইসক্রিমটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখন সবকিছুকে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পর আইসক্রিমের মিশ্রণটা এরকম ক্রিমি ক্রিমি হয়েছে। এখন এই মিশ্রণটাকে আমি একটা বাটিতে ঢেলে নিব। এখানে আমি একটা আইসক্রিমের বাটি নিয়েছি। বাটিতে এখন পুরো মিশ্রণটাই ঢেলে সমান করে নিব। এরপর উপর দিয়ে আম এবং বাদাম কুচি দিয়ে দিব। এটা অপশনাল। আম এবং বাদাম কুচিটা দিলে দেখতে অনেক বেশি ভালো লাগে। আমি এখানে কাঠবাদাম কুচি করে দিয়েছি, আপনারা চাইলে এটা নাও করতে পারেন। এছাড়া আপনারা যে কোনো বাটিতে আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন। এখন এই বাটিটাকে আমি 24 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে 10-12 ঘন্টাও রাখতে পারেন। ফিরে আসলাম 24 ঘন্টা পর। 24 ঘন্টায় কিন্তু আমার আইসক্রিমটা পারফেক্ট ভাবে জমে গেছে। দেখুন কতটা বেশি পারফেক্ট হয়েছে। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে আইসক্রিমটা কতটা বেশি পারফেক্ট হয়েছে। এটা কিন্তু অনেক বেশি ক্রিমি হয়েছে, শুধু দানা দানা বরফ হয়নি। এই আইসক্রিমটা এত বেশি মজা, মুখে দিলে একদম মিলিয়ে যায়। বাজারের কেনা আইসক্রিমের থেকে এটা কিন্তু খেতে কোনো অংশেই কম হয়নি, অনেক বেশি মজা লেগেছে। আমার আইসক্রিমের ফাইনাল লুকটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এটা খেতে কতটা বেশি মজা হয়েছিল। পাকা আমের সিজনে আপনারা কিন্তু এই আইসক্রিমটা অবশ্যই তৈরি করে খাবেন। আইসক্রিমটা তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, 3 থেকে 4টা উপকরণ থাকলে ঝটপট করে আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন। আমার আজকের এই আইসক্রিমের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন।